হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, টু আ নিউ ব্লগ। তো আজকে জাস্ট অনেক দিন বাদে একটা নাইট রাইড হচ্ছে। শুনতে পাবে কিনা জানি না, তো না শুনতে পারলে পরে ভয়েস ওভার দিয়ে দেবে। আর যদি শোনা যায় জানি না, ও নয়েজ আসতে পারে, উইন্ড নয়েজ। আজকে আমরা যাচ্ছি বিথ্রিসির সাথেই একটা জাস্ট কলকাতা, রাতের কলকাতা দেখতে। কোথাও না, সেরকমই জাস্ট হয়তো পাটুলি যাব, জানি না কি প্ল্যান অ্যান্ড অল। তো চলো, এখন 14 নম্বর যাচ্ছি, বাড়ি থেকে জাস্ট বেরিয়েছি। ঘড়িতে ঠিক 11টা বাজে 5, অলরেডি লেট লাতিফ আমরা। তো একটু মনে হচ্ছে টাইমে পৌঁছে যাবো, কি মনে হচ্ছে পৌঁছবো? হ্যাঁ, 11টার মধ্যে। তো চলো, সবার সাথে গিয়ে দেখা হচ্ছে। আর এখন আমরা যাচ্ছি 14 নম্বর বাস স্ট্যান্ড, যেমনটা বললাম আমাদের মিট আপ পয়েন্ট ওখানে। তো দেখতে দেখতে আমরা ডিএইচে এসে গেলাম। আর এই যে সিদ্ধেশ্বরী মন্দির, মানে দেখতেই পাচ্ছ উল্টো দিকে হাজি। আর আমরা চলে এসেছি 14 নম্বর। আর এখানে দাঁড়িয়ে আছে এই দেখো রুম্পা, আর এই দেখো কমলদা, ওরা চলে এসেছে। আর ওইদিকে অমিতাভদাও চলে এসেছে, আর বাকিরা এখনো বাকি আছে। স্টার্ট করো, স্টার্ট করো, স্টার্ট করো। এই পুলিশ, হ্যালো পুলিশ। আরে আজকে আমার ড্রেসটা দেখেছো? পুরো একদম চিকনাই চিকনাই। এই যে দাদা, অনেক দিন বাদে। এই এদিকে তাকাও। হ্যালো গাইস, হাউ আর ইউ ডুইং? সবাই ঘুমিয়ে পড়েছিল চ্যানেলে, দেখি যদি ওঠানো যায়। তোর বাচ্চারা উঠে যায় আবার, তুই চ্যানেল থেকে তুলতে কি? তোমার জন্য, তুমি এত তাড়াতাড়ি এসছো। কি রে, এই যে ছোট্ট রাইডার, ও বলছে আমাদের ছোট্ট রাইডার এখন বলছে পাপাকে বাড়ি পাঠিয়ে দাও, আমি বাইক চালাবো। উরি বাস, চাবিটা চাইছিল তো একটু আগে। বলো না কে বাইক চালাবে, বলো না। আমি, আমাদের ফিউচার রাইডার। আমার বাড়িতেও একটা আছে। তো চলো, এখন আমাদের রাইড স্টার্ট হচ্ছে। আর এই যে দেখো 14 নম্বর থেকে সবাই একদম সুন্দর করে একটা ইউটার্ন আমরা নিয়ে নিয়েছি, নিয়ে রয়বাহাদুর রোড দিয়ে যাবো। আর এই দেখো বাস স্ট্যান্ড 14 নম্বর, এখানে দাঁড়িয়েছিল বিশ্বজিৎ দা। তো আমি মজা করে বিশ্বজিৎ দাকে ডাকছিলাম। তুমি কোথায় ছিলে? কোথায় ছিলে তুমি? আমরা যাচ্ছি, যাবে। চলো আসো, এবার আমাদের নাইট রাইড শুরু হচ্ছে 14 নম্বর বাস স্ট্যান্ড। এই যে সবাই বাড়িতে। তোমারটা কই? তো চলো, সবার সাথে দেখা হয়ে গেল ফাইনালি। আর এবার আমরা বেরোচ্ছি। তো অনেকটা লেট হয়ে গেছে, ঘড়িতে প্রায় 12টা বাজতে যায়। আর এই দেখো নিয়লিপুর থেকে আমরা ডান দিক নিয়ে নিলাম, নিয়ে আমরা সোজা চলে যাব পাটুলির দিকে। তো রাত্রিবেলা পুরো রাস্তাঘাট ফাঁকা, আর আমরা এইভাবে একসাথে যাচ্ছি সবাই লাইন আপ করতে করতে। বেশ একটা নস্টালজিয়া বলতে পারো, কারণ আগের দিনগুলো মনে পড়ছে। মানে ঈদ আসার আগে আমরা যখন তখন যেখানে খুশি বেরিয়ে যেতাম। মাঝরাতে কখনো কখনো গঙ্গার ঘাটে, কখনো কখনো এরকম মানে মাঝ রাস্তায় সারা শহরে, মাঝ রাতে এরকমভাবে কলকাতায় বেরিয়ে পড়তাম। আর এই যে লর্ডসের মোড়, আমরা আনোয়ারশা চলে এসেছি, ক্রস করলাম। আর যাদবপুর থানার কাছে নাকা চেকিং ছিল, এই যে আর্সেলেন ক্রস করছি, তো ওখানে আমাদের অনেকেই চেক করেছিল। তো আমাদের তো কোনো অসুবিধা হয়নি, কিন্তু সবার জন্যই বলবো, মানে এইভাবে রাত্রেবেলা অনেক জায়গায় নাকা চলে। আর শুধু নাকা চলে বলে নয়, ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভ বলো বা রাইড করা উচিত নয়, কারণ সেফটি ফার্স্ট। তো যাই হোক, এই যে আমরা সিগনালে দাঁড়িয়ে আছি, আর এখানে আমরা কৌশিককে ধরেছিল, তখন আমরা বললাম আমাদের সাথেই আছে। তো ফাইনালি সবাইকে ছেড়ে দিল আমাদের, আর সিগনালও ছেড়ে দিল। আমরা সোজা চলে গেলাম অভিষেকতার দিকে। এই থানার মোড়টা ক্রস করছি, যাদবপুর থানা। তো যেটাই বলছিলাম, তো এখন হয়তো ঈদ রয়েছে, আমরা যখন তখন বেরোতে পারি না। তবে এই লাইফটা একটা অন্যরকম লাইফ, মানে হয়তো জীবনের বেস্ট মোমেন্ট এখন আমরা কাটাচ্ছি। হয়তো স্লিপলেস নাইট, অনেক স্ট্রেস, ডিপ্রেস, অনেক কিছু যাচ্ছে, সব মিলিয়ে একটা মিক্সড ফিলিং। বাট তাও যখন দিন শেষে ওকে দেখি, ওকে আদর করি, মনে হয় যে না ঠিক আছে, ঘুরতে বেরোনো এগুলো লাইফে আবার পাবো, ওকে নিয়ে ঘুরবো, হয়তো সেটা আরও বেশি মজা হবে। আর এই দেখো তীরদা একদম লাইটিং শুরু করে দিয়েছে। আমি সেটাই বলছিলাম যে হ্যাঁ, বেশ মাঝরাতে সোনিয়াদিকে নিয়ে বেরিয়েছে, খুব মজা হচ্ছে। হ্যাঁ, এরকমই মজা করি আমরা। ভীষণ ভালো লাগছিল। আর যখন সুযোগ পেয়েছি, কারণ ও রাত 2টোর মধ্যে চলে আসবার, ও এই সময়টা প্রায় ঘুমায়, কারণ রাত্রিবেলা ওই 1টা 1:30টার দিকেই উঠে যায়।
তাসি রয়েছে বাড়িতে, তো সেই জন্যই সুযোগ পেয়েছি যখন, কেন বেরোবো না। আর এই দেখো এই খুদেটাও কিন্তু আমাদের সাথে মাঝরাত অবধি জেগে আছে। দেখো মানে রাস্তার দুধারে কি সুন্দর গাছে ফুল, বসন্তকালের এটাই একটা আলাদা ব্যাপার। প্রায় 1 বছরের বেশি হয়ে গেছে আমি আর রাস্তায় একা একা বেরোই না, আকাশের সাথেই যাই যেখানে খুশি যেতে হয়। মানে আগে যেরকম বেরোতে পারতাম সেটা একা একা আর বেরোতে পারি না। আর দেখো সেও বলছে ফিউচার রাইডার, সেও জেগে আছে। তো দেখতে দেখতে অভিষেকতার মোড়ে পৌঁছে গিয়েছি। আর যেটা বলছিলাম আর কি, যে একা একা অনেক দিন বেরোনো হয়নি, প্রায় বছরখানেক বাদে আমি এরকম মাঝরাতে বেরোচ্ছি। যদিও বা এটা একটা খারাপ লাগা ভালো লাগা মিলিয়ে একটা ফিলিংস, তবুও বলবো তো লাইফ এটাই, মানতে তো হবেই। আর কিছুদিন পরে হয়তো হৃদও আমার সাথে এইভাবে রাত্রে বেরোবে, আমরা হয়তো 3 জন মিলিয়ে একসাথে বেরোবো। যাই হোক, এইভাবেই আমরা এখানে EM বাইপাসে উঠে গেলাম। আর এই যে সিগন্যালে দাঁড়িয়ে আছি, দিকে দেখো সুজয় দা সুস্মিতা, ওরা ভিডিও করার জন্য একদম মাঝ রাস্তায় বাইক দাঁড় করিয়ে দিয়েছে। সিগন্যাল ছেড়ে দিলেও আমরা সোজা চলে গেলাম, আর চলে যাব পাটুলিতে। আর লাইফে না আমার মনে হয় এরকম একটু পাগলামি দরকার। অনেকেই বলবে বেহালা থেকে পাটুলি আর কি চায়ের দোকান ছিল না? না গো, ছিল না, কারণ চাটা ছিল অজুহাত, বাহানা। দেখা করা, একসাথে রাতের কলকাতায় ঘোরা, মজা সবাই মিলে, সেটাই ছিল মেন উদ্দেশ্য। আর আমার মনে হয় প্রত্যেকটা মানুষের জীবনে এরকম পাগলামি থাকা দরকার, কারণ জীবনে এত স্ট্রেস, চিন্তা ভাবনা, লাইফ তো মানে থাকবেই, প্রত্যেকের লাইফে কম বেশি প্রেশার থাকেই। তার মাঝে তার ফাঁকে যদি এরকম একটু বন্ধু বান্ধব আর এরকম একটু আড্ডা, মজা, ফান রাইড থাকে, তাহলে জীবনটা মনে হয় অনেকটা বেশি ইজি হয়ে যায়। বলতে পারো এটা একটু অক্সিজেনের মতোই। আর দেখতে দেখতে পাটুলি চলে এলাম। এই যে ইউটার্ন নিয়ে নিলাম, ইউটার্ন নিয়ে আমরা সোজা ইয়ে দেখো ভালোবাসার শহর কলকাতা, আর ভালোবাসার শহর পাটুলি। এই জায়গাটা প্রচুর এসেছি এর আগে, অনেক সন্ধ্যাবেলা তো এখানে লোকজন জানো একদম গিজগিজ করে যাকে বলো, মানে EM বাইপাসের ধারে। আর সাউথ কলকাতায় আমার মনে হয় এটা একদম সুন্দর একটা জায়গা। এই দেখো এখানটা বেশ দুর্গা ঠাকুরের মূর্তিগুলো, আর এই যে দক্ষিণেশ্বরের একটা ডামি রয়েছে এখানে। আর এই যে আমরা সবাই পৌঁছে গেলাম, বাইক পার্ক করছে প্রত্যেকে, এরপর যাব চা খেতে। না থাক পাগল, ও তো ঢুকে যাবে। তো ফাইনালি আমরা পাটুলি এসে পৌঁছে গেছি। এই যে হচ্ছে আমাদের পুরো লাইন আপ। এখন বাজে হচ্ছে 12:21, আর এসে আমরা পৌঁছালাম। এই হচ্ছে পুরো লাইন আপ আমাদের, 14-15টা বাইক আছে মোটামুটি। মোটামুটি 12:30 নাগাদ আমরা পুরো ফুল গ্রুপ পৌঁছে গেলাম। এই যে দেখতেই পাচ্ছ সবাই রয়েছে এখানে। আর এই যে আমাদের পুরো বাইকের লাইন আপ এখানটায়। আর এবারে আমরা ওখানে সামনেই কয়েকটা স্টল খোলা ছিল, জানো যে পাটুলিতে সারা রাত্রি খোলা থাকে। চাও নচিকেতা থেকে চাও নচিকেতা স্টল সারা রাত্রি খোলা থাকে, এখান থেকে আমাদের চা খাওয়া হচ্ছে। ফটোশুট চলছে এখানে, লাস্ট চা ফা খাওয়া হয়ে গেছে। কি করবো? লাইটিং করছে। তো চলো হয়ে গেল আমাদের চা খাওয়া, আড্ডা। আর এখানে একদম সুন্দর একটা টাইম আমরা সবাই মিলে স্পেন্ড করলাম, অনেক ছবি তুললাম, মজা করলাম, আর বেরিয়ে পড়লাম। কেউ কেউ বাড়ি চলে যাবে, আর আমরা এখান থেকে এই যে সামনের ফ্লাইওভারের নিচ থেকে ইউটার্ন নেব, নিয়ে সবাই বলছে যে যাবে। এখানে অনেক বাজি ফাটছিল, অনেক সেল ফাটছিল। আর এই যে দেখো আমরা এখান দিয়ে ইউটার্ন নিয়ে নিচ্ছি। তো এখান দিয়ে ইউটার্ন নিয়ে আমরা সোজা আবার চলে যাব কামালগাছি ফ্লাইওভারের ওই দিকে। ঢালাই ব্রিজ বলে একটা জায়গা আছে, তো ওখানে রক্ষাকালী মায়ের মন্দিরে পুজো হচ্ছিল রাত্রেবেলা। তো সবাই মিলে বলা হলো, ঠিক করা হলো যে চলো তাহলে একবার একটু মায়ের দর্শন করি, বাড়ি যাওয়া যাক। তো সেই মতো যেরকম ভাবনা সেরকম প্ল্যান, আমরা গাড়ি ঘুরিয়ে চলে গেলাম, বেশ কিছুজন গেলাম। আর এখানে দেখো পাটুলির মোড়ে সিগন্যালে হেলমেট ছিল না বলে সার্জেন্ট দাঁড় করিয়েছিল। আর আমরা এই যে সিগন্যালে দাঁড়ালাম, তারপর এখান দিয়ে সোজা চলে গেলাম। আর এই যে দেখো
প্রচুর লোকজন এখানে, ভীষণ জাগ্রত মায়ের মন্দির। আমরা জানি না, যারা এখানে জানো জায়গাটা এক্স্যাক্ট কোথায় তাহলে কমেন্ট করে জানিও। আর যতটা জানি যে ঢালাই ব্রিজ, সবাই বলছিল, রাজরা বলছিল এই জায়গাটা ওরা চেনে। আর রক্ষাকালী মায়ের মন্দির, এখানে বাৎসরিক পুজো হচ্ছিল, ভীষণ বাজি ফাটছিল, বলি হচ্ছিল। আমরা বলি দেখিনি আর। তো কামালগাছি ফ্লাইওভারের ঠিক ওঠার আগেই জায়গাটা ছিল, যদিও মানে লোকজন প্রচণ্ড ভিড় ছিল, বাজি প্রচণ্ড ফাটছিল। আর পুজো মানে এত রাতে এত লোক, আর যত সম্ভব মনে হয় এটা রাতেই হয় পুজোটা, কারণ রক্ষাকালী মায়ের পুজো আমি শুনেছি রাতেই হয় আর ভোরের মধ্যে বিসর্জন হয়ে যায়। তো সেরকমটাই মনে হয়, এটা বাৎসরিক পুজো। আর ভীষণ, যে দেখো এই যে আমরা মায়ের দর্শনের জন্য বাইক পার্ক করে চলে এলাম। আর একটু নিচে এইখানেই মন্দিরটা, আর একটু নিচে ছিল ঠাকুরের, এই যে এখান দিয়ে যতটা দেখানো সম্ভব, এত মালা, এত মানুষের ভিড়, সত্যিই খুব জাগ্রত। তো ঠাকুরকে নমস্কার করে নিজের মনস্কামনা জানিয়ে আমরা আবার ওখান দিয়ে রওনা দিলাম, কারণ রাত প্রায় 1:30 বেজে গেছে, বাড়ি যেতে যেতে হয়তো 2টো বেজে যাবে, বেশিক্ষণ আর থাকতে পারলাম না। এই যে দেখো কিছু মানে ফুটেজ আমি তুলেছিলাম, প্রচণ্ড বাজি ফাটছিল। আর এখানে জায়েন্ট স্ক্রিনে কিন্তু বাইরে মায়ের দর্শনও করা যাচ্ছিল। তো বেশ ভালোই লাগলো, মানে মাঝরাতে এটা একটা উপরি পাওনা, মানে মায়ের দর্শনও হয়ে গেল। আর একটা বেশ ভালো লাগা, ঘুরতে এসে চা খেতে এসে কাছাকাছি এরকম সুন্দর একটা মায়ের পুজো আমরা দেখে যেতে পারলাম। আর এই যে ফিরে গেলাম বাড়ির পথে। তো চলো, আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। আর যদি এখনও চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলো না। দেখা হচ্ছে পরে একটা ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।